তো ভিউয়ার্স, আমি ইউটিউবে যতদিন থেকে মিউজিক নিয়ে টিউটোরিয়াল করছি, আমার কাছে একটা কমন কোয়েশ্চেন আসে যে কোন ডটি ভালো, কোন সফটওয়্যারটি ভালো মিউজিক করার জন্য। তো তাদের জন্য আমার এই ভিডিওটি বানানো, তাদের উদ্দেশ্যে যে আসলে ম্যাটার করে না। আপনি চাইলে গুগল ক্রোম বা ইন্টারনেট ব্রাউজার দিয়েও আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকেও আপনি চাইলে আপনার পছন্দ মতো মিউজিক ক্রিয়েট করতে পারবেন, যদি আপনি মিউজিক কীভাবে করে এই প্রসেসটা জানেন, আপনি যদি কম্পোজিশনটা জানেন। তো ভিডিওটি দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। একটা নতুন কিছু দিয়ে আমরা মিউজিক আজকে করব এবং আপনারা এখান থেকে কম্পোজিশনের বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আপনাদের যে কোনো ইন্টারনেট ব্রাউজারে যাবেন, সেটা গুগল ক্রোম হোক বা মাইক্রোসফট এজ হোক বা মজিলা ফায়ারফক্স যে কোনো হোক, তারপরে সার্চ দিবেন সেখানে ব্যান্ডল্যাব স্টুডিও। সার্চ দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রথমে। আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। এখানে লগ ইন মানে রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের ইমেল আইডি দিয়ে। তারপরে আমরা যদি ক্রিয়েটে যাই, যে নিউ প্রজেক্টে ক্রিয়েট করি, তাহলে এখানে দেখছেন আমাদের একটা ফুল ফ্লেজড একটা অর্থাৎ এখানে একটা মিউজিক তৈরি সফটওয়্যার অলরেডি ওপেন হয়ে গেল আপনার উইন্ডোজের মধ্যেই। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করব, ভয়েস অ্যান্ড অডিও নামে একটা অপশন নেব। আমি এই অপশনটা সিলেক্ট করলাম। তো এই যে ইন্টারফেসটা চলে আসলো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা গান ক্রিয়েট করব। ওকে, তো শুরু করা যাক। আমি একটা লো বিপিএম এর গান নিচ্ছি, তো 96-97 এরকম। তো এইটা মোটামুটি আমাদের বিপিএম। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আমরা একটা গান ক্রিয়েট করব এবং এই গানটা হচ্ছে একটা বাংলা গান, বাংলা একটা অনেক পপুলার গান, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। তো আমার চ্যালেঞ্জটা হচ্ছে যে যেহেতু এটা দিয়ে ইজিলি আমি ক্রিয়েট করতে পারি, বাট এই যে একটা যেখানে কোনো থার্ড পার্টি প্লাগইন বা কোনো সফটওয়্যার আমার নেই, সেখানে আসলে আমি কতটুকু ক্রিয়েট করতে পারবো। তো লেটস সি, যেটা করব প্রথমে একটা এখানে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে যেটা করব, একটা ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট সিলেক্ট করব। করার পর এখান থেকে আমি স্টুডিও গ্র্যান্ড সিলেক্ট করা আছে অলরেডি। দেখুন এখানে আমার মিডি কিবোর্ডকে এটা অলরেডি সিলেক্ট করে নিয়েছে। তো আমি জানি যে আমার গানটা এ মেজর স্কেলে আছে। আমি যদি এখানে এ মেজর সিলেক্ট করি, একটা জিনিস দেখুন, এখানে কিছু কিছু নোটে এটা গ্রিন ডট দিয়ে দিয়েছে। এর মানে হচ্ছে এ মেজর স্কেলের আন্ডারে এই নোটগুলো আছে। আপনি মেলোডি বা কর্ড যেটা ক্রিয়েট করেন, আপনার এই কর্ডগুলো দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কিবোর্ড অপশন যেটা আছে, এটাতে কী করলে আমি আমার যে মিডি কিবোর্ড সেটা এখানে আছে। এবার স্মার্ট কিতে ক্লিক করলে দেখুন আপনার যে কিওয়ার্ডে কিবোর্ডের কোন কোন বাটনে কোন কোন আছে, এ এস ডি এফ, সেটা সিলেক্ট করা থাকে। তো কথা না বলে শুরু করি। আমরা এখানে আমি একটা 4 বারের একটা ব্ল্যাঙ্ক প্যাটার্ন নিয়ে নিলাম। তারপর আমি এখানে আমি কর্ড ক্রিয়েট করব। আমরা এখান থেকে ড্র বাটন সিলেক্ট করব, করে আমরা এখান থেকে ড্র করব। আমি চাচ্ছি এই জিনিসটা আমি আমার হচ্ছে 5th অক্টেভে ক্রিয়েট করব। সো লেটস সি, দ্যাট মিনস এটা আমাকে লেন্থটা এই পর্যন্ত দিতে হবে প্রথম কর্ডের। তারপরে যে কর্ডটা আছে এটা হচ্ছে এফ শার্প। সো এই কর্ডটাকেই এফ শার্পে আপনি যে কন্ট্রোল এবং অল্টার চেপে আপনি যদি কর্ডটাকে নিয়ে যান, এটা কপি পেস্ট হবে। ঠিক আছে, তারপরে যেটা করব সেটা হচ্ছে এতে দিব। তো প্লে করি। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। আচ্ছা, তারপরে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড যে বারটা আছে, এই বারের জন্য একটা কর্ড বানানো ক্রিয়েট করব আমরা। সি শার্পে দিয়ে দিই। তারপরের কর্ডটাকে দিয়ে দেব আমি ইতে। একটু শুনে দেখি। দেন
একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। এটাকে আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে? ডুপ্লিকেট করে এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দেব, 17 নম্বরে দিয়ে দিব। তারপরে 21 নাম্বার পর্যন্ত দিয়ে দিব। সো এখানে আমরা এই পুরো কোডটা দিয়ে দিলাম 21 নাম্বার পর্যন্ত। আর 21 থেকে 31-32 পর্যন্ত আর একটা ইয়ে দিই, আমরা স্লট দিয়ে দিই। আচ্ছা, ডান। তো এটা তো হচ্ছে বেসিক যে কর্ড প্রোগ্রেশনটা আছে সেটা ক্রিয়েট করলাম। আমরা চাইলে এর যে ইনস্ট্রুমেন্টটা আছে এটা একটু চেঞ্জ করতে পারবো। আমার মনে হয় এখানে সফট কোনো গ্র্যান্ড পিয়ানো দেয়া বেটার হবে, লোফাই পিয়ানো এটা বেটার হবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, আচ্ছা এটা লোফাই পিয়ানো। স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, ওই জড়ালে গো বন্ধু। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমরা এখানে এটার নাম দেই হচ্ছে সফট পিয়ানো। তারপরে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আবার একটা ইনস্ট্রুমেন্ট সেট করবো। আচ্ছা, প্রজেক্টটা আগে সেভ করে নিই। হ্যাঁ, এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার প্রজেক্ট সেভ হয়ে থাকবে। আপনি পরবর্তীতে আবার লগ ইন করলে এই প্রজেক্টটা অন্যান্য ডয়ের মতোই আপনি এভাবেই আবার যে পর্যন্ত কাজ করেছেন এই পর্যন্ত আবার ওপেন করে কাজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, আমরা আবার অ্যাড ট্র্যাকে ক্লিক করলাম। অ্যাড ট্র্যাকে ক্লিক করে আমি এখানে যেটা করবো, আবার একটা ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট নিব। এবার আমি একটা আরেকটা পিয়ানো নিব, দেখি ইলেকট্রিক পিয়ানো। এটা আমি একটা তো এখানে আমি একটু আমরা একটা পিয়ানো প্লেইং করে আমরা একটা পিয়ানোর আরপিজিএ অ্যাড করি। সো যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি যেটা করব, এটা রেকর্ড বাটনে ক্লিক করব, করে আমরা রেকর্ড করব, ঠিক আছে? রেডি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, বন্ধনে জড়ালে গো বন্ধু। আচ্ছা, ডার্ক গ্র্যান্ড এটা হয়ে গেছে। আমরা এটাকে সফট বা ফেল্ট পিয়ানো এই ধরনের কিছু একটাতে দিব। তো এখন দেখি, জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই রঙিন পলাশের বন্ধনে জড়ালে গো বন্ধু। আচ্ছা, অন্য কোনো প্লাগইন দেই, মেলো এপি, মেলোড পিয়ানোটা মেবি ভালো শোনাবে, শুনিয়ে দেখি। ঠিক আছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো পিয়ানোর যে কর্ডটা আছে সেটা মোটামুটি ক্রিয়েট করে ফেললাম। এরপরে এই প্রজেক্টে আর যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে অ্যাড করি। তো আমার মনে হয় এখন যেটা করব সেটা হচ্ছে একটা মেলোডি ক্রিয়েট করা বেটার হবে,
ঠিক আছে? তো মেলোডির জন্য আমাদের যেটা লাগবে একটা ইলেকট্রিক গিটার লাগবে। এটা ঠিক মেলোডি না, আমরা ব্যাকগ্রাউন্ডে প্লাকিং করব ইলেকট্রিক গিটার নিয়ে। ওকে, সো লেটস সি। এখান থেকে অ্যাড ট্র্যাকে ক্লিক করলাম, তারপরে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে নিলাম। তারপরে যেটা করব, আমি এখান থেকে গিটার সেকশনে যাব, যে একটা অ্যাকুস্টিক এই অ্যাকুস্টিক গিটারটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা নিয়ে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা অ্যাকুস্টিক গিটারের মেলোডি ক্রিয়েট করব। তো আমি প্রথমে একটা রিজন ক্রিয়েট করি। রিজনটাকে আমরা এখানে দিয়ে দিই। এই রিজনটার সাইজ হবে 4 বার। সো এটাতে আমরা এখন মেলোডি ক্রিয়েট করব। ঠিক আছে, তো এই জিনিসটা হয়তো বা একটু টাইম কনজিউমিং হতে পারে। সো দেখি আমরা ক্রিয়েট করি। প্রথমে আসে আমাদের এটা দিয়ে ক্রিয়েট করি ডি। সো মেলোডিটা আমরা একটু শুনি, এর সাথে একটু ভলিউম কমিয়ে দিই এটার। আচ্ছা, এটাই হচ্ছে ডুপ্লিকেট হবে। সো এখান থেকে এটা সিলেক্ট করে আবার করে ব্যাস। আমার মনে হয় গিটারটা বেশি করছে, তো এর মধ্যে ইনস্ট্রুমেন্টস না, আমরা ইফেক্টস একটা গিটারটার মধ্যে একটা রিভার্ব অ্যাড করি, তাহলে হয়তো বা ভালো শোনাবে। রিভার্ব দিয়ে একটা রিভার্ব থেকে স্প্রিং রিভার্ব, কোন রিভার্বটা দিব? স্টুডিও রিভার্ব দিয়ে দিই। ওকে, চড়ালে গো বন্ধু সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বন্ধনে জড়ালে গো বন্ধু। আমাদের সফট পিয়ানোর প্রথম যে কর্ডটা আছে এটার মধ্যে একটা ইফেক্ট দিয়ে দিই। এটার মধ্যে আমি যেটা করি সেটা হচ্ছে একটা ইকুয়ালাইজার অ্যাড করি, ফিল্টার গ্রাফিক ইকুয়ালাইজার অ্যাড করি, তারপর একটু হাই গ্রাফিক ইকুয়ালাইজার। আচ্ছা, আর এটার মধ্যে আমরা একটা লিমিটার অ্যাড করি। লিমিটার অ্যাড করে এর ভলিউমটাকে একটু বুস্ট করি। সো এখানে কি লিমিটার আছে? ভিনটেজ লিমিটার, এটাই দরকার। তারপরে মনে হচ্ছে যে গিটারটা একটু বেশি ইয়া লাগছে, এটাকে একটু সফট টাইপের কোনো গিটার দিতে পারলে বেটার হতো। নাইলন গিটার দেখি কেমন হয়। মেবি নাইলন গিটার কাজ হবে। না, এটা নাইলন গিটারটাও খুব ওভারওয়েলমিং লাগছে। গিটার সেকশনে আরো কোনো ভালো গিটার আমাদের খুঁজে বের করতে হবে। এটা কেমন হয়? ঠিকই আছে, মনে হচ্ছে ঠিকঠাকই আছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে আমরা অক্টেভটাকে যদি আরেকটু হাই করে দিই তাহলে হয়তোবা এটা বেটার কাজ করবে। ঠিক আছে, সো লেটস ডু ইট।
চারটা তিন মোটামুটি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করলাম। এর করার পরে যেটা করব সেটা হচ্ছে যে এখন আমরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করব, যেমন আমাদের বেসটা আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। সো লেটস ডু ইট। এখান থেকে একটা নতুন ট্র্যাক নিলাম, ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট নিলাম, এখান থেকে বেস সেকশনে যাব। 808 বেস আছে, ঠিক আছে। এখানে ডিরেক্ট মনে হয় বেস লেখা নেই, ইলেকট্রিক বেসেস, ইলেকট্রিক গিটারের বেস আছে। আচ্ছা, এই বেসটা আমার কাছে মনে হচ্ছে যে ইউজ করা যায়, ঠিক আছে। তো এখান থেকে নতুন একটা রিজন ক্রিয়েট করে নিই, এই রিজনটাকে এখানে দিয়ে দিই। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ইনস্ট্রুমেন্টটা এখান থেকে 1 2 3 4 চারবারে চারটা ঘরে এখান থেকে আমরা মুভ করব। সো লেটস ডু ইট। সেম ইনস্ট্রুমেন্ট আগে বেসটা দিয়ে দিই তারপরে। তো প্রথমে C2 না, এটা দিই। প্রথমে আমরা ডি দিই, ডিটাকে টেনে লম্বা করে দিব কোন পর্যন্ত? আচ্ছা, ডি কে এইখানে, সরি বাট এইটা আমাদের নয়, আমাদের বার হচ্ছে এখান থেকে। তো এখান থেকে বার হলে আমরা ডিটাকে সিলেক্ট করব এই জায়গায়। একটা সিম্পল একটা বেস ক্রিয়েট করলাম, আরো কমপ্লিকেটেড বেস ক্রিয়েট করা যেত, বাট আমার মনে হয় এটাই এনাফ। তো এটাকে হ্যাঁ, মোটামুটি আমরা যেরকম চাচ্ছিলাম সেই রকম সাউন্ডের দিকে এটা এগুচ্ছে। তো এরপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা কি বলে, একটা হারমোনিয়াম টাইপের কিছু, একটা অ্যাকর্ডিয়ান বা হারমোনিয়াম এই ধরনের কিছু একটা অ্যাড করব। সো হারমোনিয়াম মেবি এইখানে এই সফটওয়্যারটার মধ্যে নাই, সো হারমোনিয়ামের জায়গায় আমরা অ্যাকর্ডিয়ানটা ইউজ করতে পারি। সো অ্যাকর্ডিয়ানটা আমরা এখানে এভাবে ইউজ করব। সো অ্যাকর্ডিয়ানটা আমাদের এভাবে আমরা প্লে করলাম। তারপরে যেটা হচ্ছে অ্যাকর্ডিয়ানটা আমরা একটু শুনে দেখি এটার সাথে কেমন শোনায়। ভলিউমটা একটু অ্যাডজাস্ট করে নিই প্রথমে। একই বন্ধনে জড়ালে গো বন্ধু, তো ভিডিওর এই পার্টে আমরা এই পর্যন্ত কাজ করছি। সেকেন্ড পার্টে আমরা বাকিটা বিস্তারিত আরও বাকি অংশটুকুর কাজটা করে নেব।